গত কয়েক বছরে ভারতের শিক্ষা ব্যবস্থা বারবার খবরের শিরোনামে এসছে। কখনো নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস, কখনো রাজ্যভিত্তিক শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি, আবার কখনো ভুয়ো অ্যাডমিট কার্ড চক্র। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঘটল এক ঐতিহাসিক রদবদল। ধর্মেন্দ্র প্রধানের পর দায়িত্ব নিলেন নতুন শিক্ষামন্ত্রী। পার্লামেন্ট পেশ করলে এমন কিছু নজরবিহীন বিল যা দেশের পুরো এডুকেশন ও এক্সাম সিস্টেমকে আমূল পরিবর্তন দিতে পারে। কিন্তু কি এই নতুন আইন কিভাবে বন্ধ হবে প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, আর আপনার আমার পরিবারের শিক্ষার্থীর ওপর এর কি প্রভাব পড়বে? আজকের ভিডিওতে সম্পূর্ণ জলঘোলা পরিষ্কার করতে চলেছি। নতুন শিক্ষামন্ত্রী পেশ করা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো পাবলিক এক্সামিনেশন অ্যান্ড প্রিভিশন অফ ফেয়ার মিনস বিল। এতদিন দেখা যেত কোনো সর্বভারতীয় বা রাজ্যভিত্তিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলে মূল চক্রকারীরা জামিন পেয়ে যেত, কিন্তু নতুন এই বিলের সাজা করা হচ্ছে অত্যন্ত কঠোর। অর্থাৎ এবার থেকে শুধু ছোটখাটো দালালি বা লিককারী নয়, পরীক্ষার দায়িত্বে থাকা বড় বড় প্রাইভেট এজেন্সিরাও এই সাথে যুক্ত থাকলে তাদের শাস্তি হবে। দ্বিতীয় বড় পরিবর্তনটি এসে দেশের পরীক্ষায় নেওয়া পরিকাঠামোর। বারবার পেপার লিক ও ভুয়ো পরীক্ষার্থী বসানো বন্ধ করতে নতুন শিক্ষামন্ত্রী জোর দিয়েছেন ওয়ান নেশন ওয়ান ডিজিটাইড এক্সাম গ্রিড এর ওপর। এই সিস্টেমে আত্মতায় প্রথমত অ্যাডমিট কার্ডে ফেসিয়াল রিকগনিশন এবং আইরিস স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়ত, প্রশ্নপত্র পরীক্ষায় মাত্র 30 মিনিট আগে এনক্রিপ্টেড ডিজিটাল ফর্মে সেন্ট্রাল সার্ভার থেকে সরাসরি পরীক্ষার কেন্দ্রে পাঠানো হবে, ফলে লিক হওয়ার সুযোগ শূন্যের কাছাকাছি নেমে আসবে। তৃতীয়, রাজ্যভিত্তিক শিক্ষক নিয়োগে হওয়া দুর্নীতি সামলাতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি নিরপেক্ষ ন্যাশনাল রিক্রুটমেন্ট মনিটর সেল বা জাতীয় পর্যবেক্ষণ দল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে যে কোনো রাজ্যে প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি ওএমআর শিট বিকৃত বা কারচুপির মতন অভিযোগ ওঠে, তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সরাসরি সেই নিয়োগের প্রক্রিয়ার ডিজিটাল ডাটা পরীক্ষা করে দ্রুত পদক্ষেপ নিতে পারবে। এই নিয়ম পাশ হলে সাধারণ যোগ্য প্রার্থীরা বছর বছর রাস্তায় বসে আন্দোলন করতে হবে না। কাগজে কলমে কড়া বিল পাশ করা এক বিষয়, আর সেগুলো মাপ পর্যায়ে সত্যি সত্যি বাস্তবায়ন করা অন্য বিষয়। তবে নতুন শিক্ষামন্ত্রীর এই 3 পদক্ষেপ যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তবে ভারতের শিক্ষা ব্যবস্থা একটি নতুন যুগের সূচনা হবে। নতুন শিক্ষামন্ত্রীর এই কঠোর আইনগুলোকে আপনি কতটা সমর্থন করেন? কঠোর শাস্তি দিলে কি প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে? আপনার মূল বক্তব্য, মতামত নিচে কমেন্টে আমাদের জানান। আর ভারতের শিক্ষা ও ব্রেকিং খবরের নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।